প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আছি আমি শ্রাবণী তালুকদার। ফয়লা হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেট জেলা বিএনপির কাউন্সিলর জামেলা মিটে গেছে। সভাপতি পদের ক্যান্ডিডেট হিসেবে হরিয়া হারানির ঘোষণা দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। চলতি বছর সারা দেশে 6 দিন করোনা ভাইরাসে কেবল যান যাওয়ার খবর পাওয়া গেছে না, যান যাওয়া কমার লগে কমছে নয়া বেমারি ধরা পড়াও। সিলেটের সাংবাদিকরে তুলিয়া নেওয়ার চেষ্টা করছে একদল গুন্ডায়, এরেস্ট করা হয়েছে 2 জোয়ান ফুয়ারে। 5 দিন বন্ধ থাকার বাদে হিরবার চালু হয়েছে ই পাসপোর্টের অনলাইন পোর্টাল। ফুটামতো চালু হইতে সময় লাগবে আরো 6 দিন। সিলেটের সংবর্ধনা দেওয়া হয়েছে বেক্সহিল নর্থ ডিভিশনের কাউন্টি কাউন্সিলর সিলহটি আবুল আজাদরে। আপনারা হুনাত আসলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। আরিফুল হক চৌধুরীর লাগেও লাগের সিলেট জেলা বিএনপির সম্মেলনের পথ আটকাইল আছিল। ই পথ তখন তাই নিজেও খুলিয়া দিছেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আর বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর সভাপতি ক্যান্ডিডেট হিসাবে আর তাহসেন না। মঙ্গলবার সংবাদ সম্মেলন করিয়া তাই ই পদের ক্যান্ডিডেট হিসাবে হরি গেছেন। সিলেট জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিল লইয়া যে ঝামেলা হয়েছিল, আরিফুর সিদ্ধান্ত জানানোর বাদে এটা সপ্তাহে যে মিটে গেছে করি বোঝা যায়। মঙ্গলবার মাদান 12টার সময় সংবাদ সম্মেলন ডাকছেন আরিফুল হক চৌধুরী। দলের হাইকমান্ডের হুকুমে তাই সভাপতি পদের ক্যান্ডিডেট হিসাবে হরিয়া হারানির ঘোষণা দিছেন। তাইন কইছেন জিয়াউর রহমানের সময় থেকে ছাত্রদল হরিয়া আইয়া এখন তাইন বিএনপির রাজনীতি কররা। বিএনপির একটিভ একজন কর্মী হিসাবে তাইন জেলা বিএনপির সভাপতি পদ হারাইছিলা। এক সপ্তাহ ক্যাম্পেইন করিয়া তাইন জেলার 18টা ইউনিটের সাঙ্গা করিলাইছিলা। কিন্তু দলের হাইকমান্ড মনে কররা সিলেটের উন্নয়নের লাগি তাইন জেলান দিন রাত খাটরা। এই সময় জেলা বিএনপির সভাপতি হিসাবে ইলেকশন না হারানেও তান লাগে বালা। এর লাগি দলের হাইকমান্ডের সিদ্ধান্ত আর পরামর্শ মানিয়া সভাপতি পদের ক্যান্ডিডেট হিসাবে হরি গেছেন। প্রিয় উপস্থিত ভাই বোন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় হতে ছাত্র দল থেকে শুরু করে আজ ধীরে ধীরে ভালো মন্দ চড়াই উতরাই পার করে চলা এক বিএনপি কর্মী। আমার চলার সাথে সিলেটের তৃণমূল বিএনপি নেতা কর্মী। দলের হাইকমান্ড মনে করছে একজন মেয়র হয়ে সিলেটের যে উন্নয়ন প্রকল্প নিয়ে আপনাদের সহযোগিতায় নগরবাসী আশা আকাঙ্ক্ষা অনুযায়ী পরিশ্রম করার চেষ্টা করছি। সেই লক্ষ্যে আরো মনোনিবেশ করে আগামীতে দলের স্বার্থে বড় কোনো কাজের জন্য প্রস্তুত থাকা বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি বিএনপি আমাকে অনেক দিয়েছে। একজন জাগদল সমর্থক হতে ছাত্রদল কর্মী হয়ে আজকের মেয়র আলী বিএনপির হাইকমান্ডের পরামর্শে আলোকে আসন্ন সিলেট জেলা বিএনপির কাউন্সিল সভাপতির পদ হতে আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে আমি অকুণ্ঠভাবে ঘোষণা করছি। দলের বুথ নেতাকর্মীদের দাবি করা আরিফুল হক চৌধুরীর সভাপতি হিসাবে 8 খানের লাগেও 21 তারিখের ঠিক করা কাউন্সিল স্থগিত করা হয়েছিল। আরিফুর এই সিদ্ধান্তের বাদে সিলেট জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিলর ওয়ার পথ পুরা পরিষ্কার হয়ে গেছে। সিলেট জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিল গেছে 21 তারিখ ওয়ার কথা আছিল। কাউন্সিলর শেষ সময় আইয়া সভাপতি পদের ক্যান্ডিডেট হিসেবে মাঠে নামছিল আরিফুল হক চৌধুরী। সকল উপজেলা চক্কর দিয়া তেন কাউন্সিলর হলের লগে বৈঠক করছেন। এই অবস্থার মাঝে এক ইউনিটের বড় 5 জনের বদলা পুরা 101 জনের কমিটিরে ভোটার করার সিদ্ধান্ত হয়। যে কারণে 18টা ইউনিটের 90 জন ভোটারের বদলা কাউন্সিলে মোট ভোটার হইছিল 1818 জন। কিন্তু এর বাদেও আরিফের উল্টা পক্ষর নেতা হলর ডর গেছে না। উপজেলা বিএনপির কমিটি আর ভোটার লিস্ট বানানি হইয়া অভিযোগ ঘড়িয়া কাউন্সিল স্থগিত করা হয়। অধীনও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিনে মিলনরে হেড করিয়া 7 জনের তদন্ত কমিটি বানানি হয়েছিল। আরো জানা গেছে কাউন্সিল স্থগিত হওয়ার বাদে দলের হাইকমান্ড থেকে আরিফুল হক চৌধুরীর সভাপতি পদ থেকে নমিনেশন তোলার লাগি প্রেসার দেওয়া হয়েছে। সোমবার আরিফ এই ব্যাপারে রাজি হওয়ায় এখন সামনের 29 থেকে 31 মার্চের ভিতরে জেলার সম্মেলন আর কাউন্সিলে রইব। আরিফ হরিয়া খানা নিয়ে ভোটার লিস্ট আর কমিটি লইয়া যে অভিযোগ উঠছিল, একটাও এখন আর হিলান পাত্তা দেওয়া ওর না। পুরানা লিস্ট দিয়েও কাউন্সিল করার লাগি প্রস্তুতি লওয়া ওর। সারা দেশও করোনায় আইজও কোনো মানুষের যান যাওয়ার খবর দিছে না স্বাস্থ্য অধিদপ্তরে। চলতি বছর সারা দেশে ও লইয়া 6 দিন করোনা ভাইরাসে সেওর যান যাওয়ার খবর পাওয়া গেছে না। বিপদী ভাইরাসও দেশও ফয়লা যান খারছিল 2020 ইংরেজির মার্চ মাসের 18 তারিখ। মানুষের যান যাওয়া কমার লগে গেছে সপ্তাহ থেকে বাক্কা কমছে নয়া বেমারি ধরা পড়াও। গেছে কাল করোনা ধরা পড়ছে সারা দেশ মিলাইয়া 121 জনের শরীরও। মঙ্গলবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশও করোনার ব্যাপারে গেছে 24 ঘন্টার আপডেট খবর জানানি হয়েছে। রুজকুর লাখান স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তির জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাবও স্যাম্পল পরীক্ষা করা হয়েছে তুরা কম 11,000।
এই স্যাম্পল এগুন পরীক্ষা করিয়া নয়া আরো বিমারি মিলছে 121 জন। এখনো পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 19,50,725 জন। ইবাইতে গেছে খাইল একলগে 1,140 জন বেমারি করোনা নেগেটিভ হইছেন। পয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশে বালা হইছেন 18,71,611 জন। সোমবার সারা দেশে করোনায় কেউ জান না নেওয়ায় মারা যাওয়া মোট মানুষের সংখ্যা আগের জায়গাতেও আছে। পয়লা থেকে মঙ্গলবার বিয়ান পর্যন্ত করোনায় জান হারিয়ে নিছে 29,117 জনের। এনটিভি সিলেট অফিসের স্টাফ রিপোর্টার মারুফ আহমদের তুলিয়া নেওয়ার চেষ্টা করছে একদল গুন্ডায়। এই ঘটনার বাদে মামলা হওয়ায় 2 জওয়ান ফরে অ্যারেস্ট করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখিয়া তারারে সিন করছে পুলিশে। সোমবার রাত 8টার সময় সিলেট টাউনের জিন্দাবাজার ব্লু ওয়াটারের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল রাখিয়া অফিসে ওঠার সময় 3 জওয়ান ফোয়ায় সাংবাদিক মারুফরে অপহরণের চেষ্টা করছে। এই সময় মারুফে চিল্লানি আরম্ভ করায় খান্দাখাতার মানুষ আগাইয়া আইসেন। মানুষ দেখিয়া গুন্ডা হলে মারুফের গেছ থেকে নগদ টেকা আর দরকারি কাগজ লইয়া বাগে যায়। বাদে মার্কেটের সিসি ক্যামেরা তাকে দেখিয়া এটা গুন্ডা হলে সিন করা হয়েছে। সোমবার রাইতেও সাংবাদিক মারুফে কোতোয়ালি থানাত অভিযোগ করছিলা। বাদে সুনামগঞ্জের সাতক তাকে 2 জওয়ান ফরে অ্যারেস্ট করিয়া আনছে পুলিশে। তারা হইল সিলেটের টুকর বাজারের মুইয়ারসর গাঁওর তজমুল আলীর ফুয়া শামীম আহমদ আর এখৌ গাঁওর মুক্তার আলীর ফুয়া সুহেল রানা। মঙ্গলবার তারারে কৌটো তুলিয়া 5 দিনের রিমান্ড চাইছিল পুলিশে। বিচারক তারারে জেলও হারানির হুকুম দিছেন। বুধবার রিমান্ডর হিয়ারিং হইব। 5 দিন বন্ধ থাকার বাদে হিরবার চালু হইছে ই পাসপোর্টের অনলাইন পোর্টাল। মঙ্গলবার মাদান থেকে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করা আর আরো নানান জাতর সেবা পাওয়া যায়। এর বাদেও 8টা সাইট ডাউন হয়ে যায়। ফুরামতো চালু হইতে আরো কিছু সময় লাগবে বলে জানা গেছে। খবর লিয়া জানা গেছে নয়া ডেটা সেন্টার আর টেস্টিং খামর লাগি বন্ধ রাখা হয়েছিল ই পাসপোর্টের অনলাইন পোর্টাল। এই সময় সার্ভার ডাউন থাকার কারণে পেরেশানির মাঝে পড়ছিল আম পাবলিক। বহুতে এই খবর না জানায় পাসপোর্ট অফিস আয়া নিরাশ হইয়া ফেরত গেছলা। এর আগে গেছে 15 আর 16 তারিখ 2 দিন ই পাসপোর্টের খাম বন্ধ রাখায় এলান দেওয়া আছিল। ইমিগ্রেশন আর পাসপোর্ট অফিসের আন্ডারে ডিজাস্টার রিকভারি সাইটও ওটি আর ফেল ওভারে টেস্ট করার লাগে এই 2 দিন দেশের সকল বিভাগীয় আর আঞ্চলিক পাসপোর্ট অফিসও এই পাসপোর্টের খাম বন্ধ রাখার ওই এলান দেওয়া হয়েছিল। কিন্তু 17 থেকে 19 তারিখ পর্যন্ত অনলাইনে কোনো অ্যাপ্লিকেশন করা গেছে না। 5 দিন বাদে রবিবার ই পাসপোর্ট সার্ভিস চালু হয়েছিল। কিন্তু চালু হওয়ার 2 ঘন্টা বাদে হিরবার সার্ভার ডাউন হয়ে গেছে। এদিনও এই পাসপোর্টের খাম খরাত বাঁকা পেরেশানি করা লাগছে আম পাবলিক রে। এই অনলাইন পোর্টালও মেনটেন্সের খাম চলের। সোমবার রাত পর্যন্ত এই পাসপোর্টের ওয়েবসাইটে হামাইয়া ও লেখা দেখা গেছে। সার্ভারও কোনো খামও করা গেছে না, যে কারণে এই পাসপোর্টের খামর লাগে আওয়া মানুষ বহুত কষ্টত পড়ছিলা। সিলেটের নানান জায়গা থেকে মানুষ আইয়া পাসপোর্ট অফিস থেকে ফেরত গেছেন। মঙ্গলবার বিয়ান থেকে এই পাসপোর্টের পোর্টাল হিরবার চালু হইছে। ইনো হামাইয়া মানুষে পাসপোর্টের লাগে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এর বাদেও মাঝে মাঝে সাইট ডাউন হয়ে যার। সাইট ফুরামতো টিপটপ হইতে একটু সময় লাগবে করে জানানো হয়েছে। সিলেটের এক গর্বর দনের সংবর্ধনা দেওয়া হয়েছে। আলোচনা, আড্ডা, গান আর খানিদানির আয়োজন আছিল এই অনুষ্ঠানও। বিলাতর বেক্স হিল নর্থ ডিভিশনের কাউন্টি কাউন্সিলর সিলহটি আবুল আজাদরে লইয়া করা হয়েছে এই অনুষ্ঠানের। সিলেট টাউনের এক রেস্টুরেন্টের হল রুমও করা অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা তাইন হইছেন বিলাতর রদার ডিস্ট্রিক্ট কাউন্সিলর 2 বার মেয়র হিসেবেও জিতছিল কাউন্টি কাউন্সিলর আবুল আজাদ। তাই আমরা সিলেটের গর্ব। সিলেটও তাই শিক্ষা আর সমাজসেবার নানান কাজকাম করা। হিদেশও একজন সিলেট হিসাবে তাই বাক্কা নাম খামাইছেন। সিলেট কৃষি ভার্সিটির রেজিস্ট্রার বদুল ইসলাম শোয়েব আর অ্যাডভোকেট জাকিয়া মকবুলে এই অনুষ্ঠানও আয়োজন করছিল। ইনো আরও উপস্থিত আসলা সিলেটের নাম করা ব্যবসায়ী ব্যারিস্টার মইনুল ইসলাম, সিলেট কৃষি ভার্সিটির লাইব্রেরিয়ান সুবীর কুমার পাল, চিফ মেডিকেল অফিসার ডাক্তার অসীম রঞ্জন রায়, ফিজিক্যাল ডিপার্টমেন্টের ডাইরেক্টর মোহাম্মদ সানোয়ার হোসেন মিয়া, লন্ডনের কমিউনিটি নেতা মোহাম্মদ আলী মজনু, শামীমুর রহমান জামিল, নজরুল ইসলাম, শামসুল আলম এমরান, সিলামুর রিজেন্ট পার্ক রিসোর্টের মালিক মোবারক হোসেন, নামহরা শিল্পী দিব্যেন্দু তনু, অ্যাডভোকেট জামাল উদ্দিন, জাকির আজাদ এবং মাহির সহ প্রমুখ। সিলেট কৃষি ভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার ডাক্তার ফকর উদ্দিন এই অনুষ্ঠান পরিচালনা করছেন। অতবিল দেখাত আসলা বাংলাভিউ। সিলেটি ভাষার খবর লগে থাকার লাগি ধন্যবাদ।